82 থেকে 90 পর্যন্ত দেখেন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে যখন রাজপথে আমাদের জাফর, জয়নাল, দীপালি, সাহা, কাঞ্চন, রাউকুন, বসুরেরা জীবন দিচ্ছে। 86 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে হোসেন মোহাম্মদ এরশাদ লং ড্রাইভে যাচ্ছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন 7 দলীয় জোটের নেত্রী, আপসীর নেত্রী বলেছেন, গণতন্ত্র না ফেরা পর্যন্ত আমি ঘরে ফিরব না। একইভাবে 7 সালে যখন ওনাকে বন্দী করা হলো, ওনার সামনে অপশন দেওয়া হলো, বিমানবন্দরে বিশেষ বিমান রাখা হলো, বলা হলো আপনি যদি বিদেশে যান পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটা আপনার জন্য দেওয়া হবে, ভালো বাড়িটা কিনে দেওয়া হবে সরকার থেকে আপনার জন্য, ভালো গাড়িটা দেওয়া হবে আপনার জন্য, আপনার 2 সন্তানকে ওখানে নিয়ে আপনি সুখে সংসার করবেন, সুখে নিবাস করবেন, বিনিময়ে বাংলাদেশে রাজনীতি ছাড়তে হবে। আমার আপনার নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, আমার 2 সন্তানের সুখের জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমার লক্ষ কোটি যে সন্তান আছে তাদেরকে অরক্ষিত রেখে পৃথিবীর কোথাও যে আমি শান্তি পাবো না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি যে কবরে আছে সেই মাটি ছেড়ে পৃথিবীর কোথাও যে আমি শান্তি পাবো না, তাতে যদি আমার 2 সন্তানের জীবন যায় আমি বুকে পাথর দিয়ে সেই শোক সহ্য করবো। আমরা সেই খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি, সংগ্রামের উত্তরসূরি। আমরা সেই দেশপ্রেমিক সৈনিকরা খালেদা জিয়ার সেই দেশপ্রেমকে ধারণ করি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের গত 2 মাস ধরে শাসন করছেন, দায়িত্ব পালন করছেন। হিউম্যান রাইটস রেকর্ড দেখেন, বাংলাদেশে ঘুমের সংস্কৃতি শূন্যের কোঠায়, প্রায় ক্রসফায়ারের সংস্কৃতি প্রায় শূন্যের কোঠায়, মিথ্যা মামলার সংস্কৃতি, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করছে, এই সংস্কৃতিও প্রায় শূন্যের কোঠায়। আমরা একটি স্বপ্নের বাংলাদেশের পথ ধরে এগিয়ে যেতে চাই, যে পথের মধ্য দিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, 71-এর বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আপনারা অপসংস্কৃতি বন্ধ করে, অপরাজনীতি বন্ধ করে আসেন না বলি। হাতের কালির দাগ মুছে দেওয়ার আগে তারেক রহমান বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই কথাটা ভালো কথা তুলে ধরি। আমরা বলি হাতের কালির দাগ মুছে দেওয়ার আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট আমরা শুরু করেছি। হাতের কালির দাগ মুছে দেওয়ার আগেই আমরা কৃষি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু করেছি। হাতের কালির দাগ, ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগেই আমরা ইমামদের মাসিক ভাতার আওতায় এনেছি, খাল খনন কর্মসূচি চালু করেছি। আসেন এই কথাগুলো পজিটিভ বলতে জাতির সামনে তুলে ধরি। দেখেন ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, মাননীয় প্রধানমন্ত্রী গুলশান থেকে তার অফিসে যেতে ইচ্ছা করলে আগের সংস্কৃতি বজায় রেখে 28টা গাড়ি তার প্রোটোকলে ব্যবহার করে সচিবালয়ে যেতে পারতেন। চারদিকে সিগন্যাল বন্ধ করে দিয়ে উনি 28টা প্রোটোকলের গাড়ির থেকে মাত্র 4টা গাড়ি রেখেছেন সাথে। সিগন্যাল বন্ধ করার সংস্কৃতি বন্ধ করে দিয়ে সাধারণ নাগরিকের মতো সিগন্যাল পার হয়ে, লাল বাতি পার হয়ে উনি অফিস যাচ্ছেন। তো এই কথাটা তো আপনারা কেউ আনছেন না। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে গেলে বা আসলে এয়ারপোর্টে সকল মন্ত্রী এবং সচিবদের যে ওনাকে সিয়াপদ ঘটনা জানাতে হতো, উনি সব বন্ধ করে দিয়ে বলেছেন মাত্র 4 জন যাবেন, যাদের সাথে এয়ারপোর্টে বসে কিছু কাজ থাকতে পারে। তো আপনারা এই ভালো কাজগুলো তো দেখছেন না। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি। এই গত ঈদের দিন সকাল 7টার সময়, আমরা গাঁও গ্রামে থাকি, ঈদের নামাজ একটু দেরি করে হয়, আপনাদের মতো শহরের সকালবেলা আমরা নামাজ পড়তে পারি না, 8:30 9টা বাজে। ঈদের দিন 7টার সময় ঘুম থেকে উঠে টেলিফোনটা অন করে দেখি মাননীয় প্রধানমন্ত্রী একটা SMS। তো খুশি হয়ে গেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের দিন গ্রিটিংস পাঠিয়েছেন। আমি মেসেজটা অন করে দেখি উনি জানতে চেয়েছেন তনু হত্যা মামলায় প্রথম আলোর একটা রিপোর্ট হয়েছিল, ওই রিপোর্টটা ফরওয়ার্ড করে বললেন এই বিষয়ে ঈদের ছুটি পরে আসার পরে আমাকে রিপোর্ট করবেন কি হয়েছে। দিস ইজ তারেক রহমান, দিস ইজ হোয়াট হি মিনস। আমি পরে এসে বললাম ঈদের দিন গ্রিটিংস পাওয়ার আশায় খুব খুশি হয়ে গেলাম, দায়িত্ব চাপাই দিলেন। এবং লক্ষ্য করেন গত পরশু দিন 10 বছর পরে তনু হত্যা মামলার প্রথম আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ ধরে এগিয়ে যাচ্ছি, আমাদের পাশে থাকেন। একটি গণঅভ্যুত্থান পূর্ব উত্তর বাংলাদেশে আমরা যে পরিস্থিতিতে এসেছি, একদিকে অর্থনৈতিকভাবে অলরেডি ঝুঁকির মধ্যে ছিল, তারপরে যুদ্ধ শুরু হয়েছে। আমরা ব্যর্থ হলে এই বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি সামনে যদি আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে। তখন কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হব। আমরা সেটা চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়
90-এর গণ অভ্যুত্থানের চেতনায়, 24-এর জুলাই যোদ্ধাদের রক্তের চেতনায় একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে বাংলাদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা রক্ষিত হবে, রক্ষা পাবে।